বাংলাদেশ নিয়ে আনাড়ির মতো মন্তব্যের কথা স্বীকার করলেন স্টারমার। আপনারা জানেন যে যুক্তরাজ্যের যে লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারের একটি মন্তব্য বাংলাদেশ প্রসঙ্গে এনে সেটি নিয়ে রীতিমতো তোলপাড় হচ্ছে, বাদ প্রতিবাদ চলছে। লেবার পার্টি সাংঘাতিক রকম বেকায়দায় পড়েছে নির্বাচনের আগে, এবং লেবার পার্টির ভেতরে বাংলাদেশ কমিউনিটি খুবই শক্তিশালী, তাদের সমর্থন। এবং শেখ হাসিনার বোন শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকী হচ্ছে এমপি, আরও অনেকে আছে, রুশনারা আলী সহ অনেকেই আছেন লেবার পার্টির, তারা এমপি। একজন তো পদত্যাগী করলেন। তো সব মিলিয়ে যেই দলের মধ্যে একটি শক্তিশালী কমিউনিটির অবস্থান বাংলাদেশ, সেই বাংলাদেশিদের নিয়ে স্টারমারের মন্তব্য একটা রীতিমতো লেবার পার্টিকে নির্বাচনের আগে খুবই বেকায়দায় ফেলে দিয়েছে। তো এখন তিনি নিজেও স্বীকার করেছেন যে তার যে মন্তব্যটা এটা আনাড়ির মতন হয়েছে। খবরে বলা হচ্ছে, অবৈধ অভিবাসী মোকাবেলার বিষয়ে উদাহরণ দিতে গিয়ে বাংলাদেশ প্রসঙ্গ টেনে করা মন্তব্যের জন্য ভুল স্বীকার করেছেন যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। এমনকি এই নিয়ে তিনি যে মন্তব্য করেছেন তা আনাড়ির পর্যায়ে বলেও জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনের আগে তার মন্তব্য নিয়ে নিজ দলের বাংলাদেশি বংশোদ্ভূত লেবার এমপিদের কড়া প্রতিবাদ এবং দেশটির বাংলাদেশি কমিউনিটিতে চলা উদ্বেগের মাঝে তিনি নিজের অবস্থান থেকে সরে দাঁড়ালেন। সুর পাল্টিয়ে বললেন, যুক্তরাজ্যের অর্থনীতি ও সংস্কৃতিতে বাংলাদেশিদের অনেক অবদান আছে। লেবার পার্টি এবং বাংলাদেশি কমিউনিটির মধ্যে দৃঢ় বন্ধন রয়েছে। আমার সঙ্গেও বাংলাদেশি কমিউনিটির বন্ধন খুবই শক্তিশালী। খবর ইন্ডিপেন্ডেন্ট। 4 জুলাই যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন সামনে রেখে সোমবার ডেইলি সান আয়োজিত এক নির্বাচনী বিতর্কে যোগ দেন স্টারমার। অবৈধ অভিবাসী বিষয়ে বর্তমান সরকারের রুয়ান্ডা পলিসিকে ব্যয়বহুল উল্লেখ করে ক্ষমতায় গেলে এই নীতি বাতিলের ঘোষণা দিয়ে তিনি বলেন, দল ক্ষমতায় গেলে তার সরকার অভিবাসীরা যেখান থেকে এসেছে সেই দেশেই ফেরত পাঠাবে। বাংলাদেশের উদাহরণ টেনে ভিডিওতে তাকে বলতে শোনা যায়, এই মুহূর্তে বাংলাদেশের মতো দেশগুলো থেকে আসা মানুষজনকে ফেরত পাঠানো হচ্ছে না, কারণ বর্তমান সরকার তেমন ব্যবস্থাও দাঁড় করাতে পারেনি। লেবার পার্টি সরকারে গেলে তাদের ফিরতি বিমানে তুলে দেওয়া হবে। উল্লেখ্য, 2022 সালে এপ্রিলে রুয়ান্ডা অ্যাসাইলাম প্ল্যান নামের একটি অভিবাসন নীতি প্রস্তাব করেছিল ব্রিটিশ সরকার। এতে বলা হয়, যুক্তরাজ্যে অবৈধ অভিবাসী বা আশ্রয় প্রার্থী হিসেবে চিহ্নিত ব্যক্তিদের পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডায় পুনর্বাসনের জন্য স্থানান্তর করা হবে। তার এই বক্তব্যের জের ধরে তুমুল বিতর্ক চলছে দেশটির রাজনীতিতে। এতে বিপাকে পড়েছেন লেবার পার্টির মনোনয়ন পাওয়া বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা। মানে তার এই এক মন্তব্যের জেরে লেবার পার্টির যে আরও অন্যান্য প্রার্থীরা বাংলাদেশি বংশোদ্ভূত, তারা বেকায়দায় পড়েছে। তারা বাংলাদেশ কমিউনিটির কাছ থেকে ভোট চাইবে কেমনে? যেখানে লেবার পার্টির একজন শীর্ষ নেতা যদি এরকম কথা বলে, তাহলে তো লেবার পার্টি ক্ষমতায় আসলে বাংলাদেশিদের অবস্থা আরও খারাপ হবে। তো সব মিলিয়ে যাক, একটা এমন একটি অবস্থা, ব্রিটেনে বিশ্বের বিভিন্ন দেশের অবৈধ অভিবাসী থাকার পরও বাংলাদেশ নিয়ে আলাদা বক্তব্য স্টারমার নিজের দল ও বাংলাদেশি কমিউনিটির তীব্র সমালোচনার মুখে পড়েন। এই ইস্যুতে 2 দিন আগে পদত্যাগ করেন লেবার দলের ডেপুটি লিডার বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর সাবিনা আক্তার। ক্ষোভের মুখে লেবার পার্টি ব্যাখ্যা দিতেও বাধ্য হয়। দেখা যাক এখন এত কিছুর পরে যদি লেবার পার্টি মানে মন জয় করতে পারে তাদের ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে বা বক্তব্য প্রত্যাহার করার মধ্য দিয়ে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।